আলুর দামটা কে ডিসাইড করবে? মার্কেটিং ডিভিশন ডিসাইড করবে নাকি? মার্কেটিং ডিভিশনটা হচ্ছে যারা পারচেস করে, তার মানে ওরা কি দামে দাম নেবে সেটা নিয়ে ওরা ডিসাইড করবে। কিন্তু আসলে এটা সরকার করা উচিত, এটা গভর্নমেন্ট ডিসাইড করা উচিত, এটা আয়োগের হিসাবে কিভাবে এমএসপি শুড বি ডিসাইডেড অ্যাকর্ডিং টু দ্য কস্ট অফ রাইস। আলু চাষের জন্য কিভাবে দামটা হচ্ছে সেই হিসাবে এটা 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 আজকের না, এটা একটা ন্যাশনাল লেভেলের ডিমান্ড। আর যদি মানে এখানে যে সরকার টিএমসি সরকার যদি সত্যিকারের যদি কৃষকের জন্য করতে চায়, তাহলে একটা আয়োগ শুরু করুক না। যেমনি বোর্ড হয়েছে, যেমনি উনি বললেন কি যদি যেমনি পাটের ব্যাপারে বোর্ড আছে, আলুর ব্যাপার আলু আর চা এই তিনটে হচ্ছে একটা যাকে বলবো ইম্পর্টেন্ট ক্রপ অফ দিস অর্থকরী সবচেয়ে ইম্পর্টেন্ট, এর জন্য কোনো একটা বিকল্পই নাই। আর এটাই যদি ভেঙে যায় তাহলে তাহলে পশ্চিমবঙ্গ অ্যাকচুয়ালি যে রুরাল ইকোনমি সেটা ভেঙে যাবে। সাধারণ মানুষ আপনারা যদি বলেন কৃষক যে উৎপাদন করছে আলু, সেই আলুর উৎপাদন ব্যয়টার যে পয়সাটা সেটাও যদি না পায়, তাহলে কতদিন কৃষক উৎপাদন করবে? আপনি বলছেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এটা দেখুন, সাংবাদিক বন্ধুদের কাছে বিনয়ের সঙ্গে বলছি, যেসব 1 লাখ 1.5 লাখ টাকা যে মাইনে পান, যে 50,000 টাকা মাইনে পান, তাকেও কি কৃষকের দায় পড়েছে যে এইভাবে কম দামে খাওয়াতে হবে? তার সারের দাম বাড়ছে, জলের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, শ্রমিকের দাম বাড়ছে, তাহলে সে কোথা থেকে দেবে? তার যদি উৎপাদন ব্যয় বেড়ে যায়, আর যদি সেই উৎপাদন ব্যয় থেকে তার লাভজনক মূল্য না পায়, সে তো পাচ্ছেই না, তার থেকেও আরো কমে যাচ্ছে। সরকার ইচ্ছাকৃতভাবে এটাকে ফল্ট করাচ্ছে, দাম নিচে নামাচ্ছে, ভোটের স্বার্থে নামাচ্ছে, দলের স্বার্থে নামাচ্ছে, জনগণের স্বার্থে নয়। কারণ কোল্ড স্টোরের আলু এবং উৎপাদিত আলু দুটো যদি এক জায়গায় এসে যায়, তাহলে আলুর দাম অটোমেটিক্যালি করে যায়। ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী যোগান এবং যে চাহিদা, সেই যোগান আছে প্রচুর, চাহিদা নেই, তাহলে অটোমেটিক্যালি দাম কমে যাবে। সরকার এই সিদ্ধান্ত চলছে, কিন্তু চাষি যে মরে যাবে সেটা দেখার দরকার। 80% মানুষ এই কৃষির উপরে নির্ভর করে পশ্চিমবঙ্গে। আপনি শুধু মনে করবেন না যে শুধু চাষি চাষ করছে, নয়, চাষির সঙ্গে কোল্ড স্টোর আছে, চাষির সঙ্গে ট্রাক ড্রাইভার আছে, চাষির সঙ্গে ডালাওয়ালা আছে, চাষির সঙ্গে কলকাতার মুটেওয়ালা আছে, চাষির সঙ্গে ঠেলাওয়ালা আছে, এবং পশ্চিমবঙ্গের সেই যারা ঝাড়াই বাছাই করে তারা আছে। অন্তত 20টা লোক এর সঙ্গে সংযুক্ত হয়ে আছে। কোল্ড স্টোরে ভাড়া বেড়ে যায় তখন তো কোনো কথা হয় না, কিন্তু চাষির যখন দাম বাড়বে, বাড়ার সঙ্গে সঙ্গে তারা অন্ততপক্ষে তার উৎপাদন ব্যয় নিরূপণ করে সরকার তার দামটা ঠিক করুক। সরকার বলে দিল 400 টাকা করে আমি আলু কিনবো, 300 টাকা করে, এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নয়। গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে যেটা নিশ্চয়ই করছি তো, না করছি। আপনি কি দাবি রাখছেন কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে? সোজাসুজি হচ্ছে কি যে এমএসপি প্রাইসটা আলুর হওয়া উচিত, সেটা একটা আমরা তো এখনো ডিসাইড করিনি। এটা তো চাষির সাথে বসে কত কস্ট অফ প্রোডাকশনটা হচ্ছে, কত কিভাবে, সেভাবে তো ওটা ডিসাইড করা হবে। সরকার তো ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা। ঠিক, দেখুন, সরকারের একটা ব্যবস্থা আছে যে প্রত্যেকটা পণ্যে, যেমন ধান বলুন, গম বলুন, সর্ষে বলুন, আলু বলুন, সেইটা উৎপাদন করার জন্য কত সার লাগে, কত বীজ লাগে, কত জল লাগে, কত কৃষক লাগে, এইটার উপরে সেটাকে বলে যে উৎপাদিত ব্যয়। এই উৎপাদিত ব্যয় নিরূপণ করার জন্য সরকারের ইনফ্রাস্ট্রাকচার আছে, সরকারের কৃষি দপ্তর আছে, সরকারের অন্যান্য দপ্তর আছে, তার সঙ্গে সঙ্গে কৃষক প্রতিনিধিরা সেখানে থাকে। সকলকে নিয়ে এটা বসে ঠিক করতে হবে। কারণ কোনো একটা রাজ্য সরকার বা রাজ্য সরকারের মন্ত্রী এটা ঠিক করতে পারেন না। এখানে যেটা হচ্ছে সেরকমই হচ্ছে, বলে দিলাম রাত্রিবেলা, বলে দিলাম সকালবেলা, ঘোষণা গেল এত টাকা, এটার উপর নির্ভর করে না। কারণ হচ্ছে আরো কথা শুনবো। হ্যাঁ, বলুন। আজকের এখানে আলোচনার সময় আমাদের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক মজদুর কিষাণ পঞ্চায়েতে অসীম রায়জি আছেন, এখানে সহসভাপতি ভোলাজি আছেন, আমাদের মহারাষ্ট্র প্রদেশের ভাইস প্রেসিডেন্ট আছেন, এখানে আমাদের এখানে সহসভাপতি সকলেই জেলা সভাপতির উপস্থিত আছেন, এখানে বিজয় সিং সিসোদিয়া ভাইস প্রেসিডেন্ট উপস্থিত আছেন, এখানে বিপ্লব কুমার বিশাল তিনি ভাইস প্রেসিডেন্ট উপস্থিত আছেন। সকলেই এখানে আছেন। বিভিন্ন জেলার, যেমন ঝাড়গ্রাম থেকে এসছেন, হুগলি থেকে এসছেন, হাওড়া থেকে এসছেন, বর্ধমান থেকে এসছেন, বিভিন্ন জেলা থেকে এসছে। শুধু উত্তরবঙ্গ আসতে পারেনি, এই দুর্যোগের জন্য আসতে পারেনি, সব জেলা থেকে এখানে প্রতিনিধিরা এসছেন। আগামী দিনে মজদুরদের স্বার্থে আপনারা আন্দোলন করবেন, রাজ্যব্যাপী করছেন, আগামী দিনে আমাদের কর্মসূচি হচ্ছে প্রত্যেকটা জেলায় ডিএম অফিসের সামনে, এসডি অফিসের সামনে, বিডিও অফিসের সামনে ধর্ণা প্রদর্শন এবং ডেপুটেশন দেওয়া, এবং ছোট ছোট সভা করা, জনসভা করা, বড় করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। সেখানে আমাদের রাষ্ট্রীয় সাধারণ সংঘ অসীম রায়জি এবং সেখানে সম্পাদক
মন্ডলীর যেসব আছেন রাষ্ট্রীয় কমিটি তারা আসবেন, তারা থাকবেন, আমাদের উৎসাহিত দেবেন এবং কৃষক এবং শ্রমিকদের স্বার্থে, বিশেষ করে অসংগঠিত শ্রমিকদের তারা যে পাওনাটা পাচ্ছেন না সেইটা পাওনা যাতে পান তার জন্য সরকার, কেন্দ্র এবং রাজ্য যে বঞ্চনা করছে, বঞ্চনার বিরুদ্ধে আমরা আন্দোলন করব। আমার নাম অশোক দাস, আমি সাধারণ সম্পাদক হিন্দ মজদুর কিষাণ